ওকে গাইস, এক্স ওয়াই জেড আর তোমার কি ডব্লিউ পার্টনার, ঠিক আছে। চলো, তোমাদের ইংলিশ কেন শেখা দরকার? এখন মনে করো আমি পড়ানোর মধ্যে ঢুকে গেছি পুরোপুরি, নো স্টপ, পুরো স্টপ। স্টপ মানে যতক্ষণ না আমি চাচ্ছি ততক্ষণ আমি নিজে স্টপ হবো না, ঠিক আছে? এটা মানে মোটিভেশনাল স্পিচটা তোমাদের কিসের জন্য? তাহলে তোমরা এই সাবজেক্টে ভালোবাসবে। আর মোটামুটি যদি আমাকে ফলো করো 15 ডেজ, এই চ্যালেঞ্জেস কেউ নেবে না। 15 ডেজ, 15 ডেজে কি আমরা সারাদিনে ঘুরিয়ে ফিরে কটা কথা বলি? অনেক, ধরো 200 খানা কথা বলি, হ্যাঁ 200টা কম বলে দিলাম, ধরো 2000 কথা বলি, ঠিক আছে? মানে জন্মে সারাদিন কথা বলি ভেরি ফাস্ট। তো আমার দিনে 2000 এর বেশি আমি ওয়ার্ড মুখ থেকে বের করি, সেটা কি? আমার নিজের ভাষায়, বাংলায়, তাই তো? তা আমি আমার নিজের ভাষায় বাংলা 2000টা ওয়ার্ড বের করছি, 2000টা সেন্টেন্স বের করছি, সরি আই এম এক্সট্রিমলি সরি, সেন্টেন্স। কিন্তু এই 2000 সেন্টেন্স যেটা আছে তোমার মধ্যে, যে জিনিসটা আছে, সেই জিনিসটা যখন তুমি লোককে বলছো, বুঝছে? সেই টপিকটা ধরো দুর্গাপুজোর টপিকের সম্পর্কে কথা হচ্ছে, তুমি কিছু সেন্টেন্স বললে, এখানে কালী পুজোর টপিক কথা হচ্ছে, কালী পুজো সম্পর্কে বললে, হট করে চলে আসলাম কেউ একটা মারা গেছে, শ্মশানে পোড়াতে গেছে, সেই সম্পর্কে তুমি কথা বললে। হট করে চলে আসলাম কালকে বিয়ে বাড়ি, সেই জন্য বিয়ে বাড়িতে নতুন একটা সিস্টেম হচ্ছে পোক খাওয়াবে, শুয়োরের মাংস, তাই তো? তো এই করলো শুয়োরের মাংস, ওখানে গিয়ে বলছে যে আমি শুয়োর খাই না, আমার জন্য মুরগি করতে হবে, তো এটা কন্টেন্ট হয়ে গেল, ওই সম্পর্কে কথাবার্তা বলছে। বাড়িতে গেছে, মা বলছে যে এই 2টোর মধ্যে স্নান করে খেয়ে নিবি, এবার মা সেদিনকে বাড়ি ছিল না, মা 4টের সময় ছেলে বাড়ি নেই, ফোন করেছে, ছেলে বাড়ি এসছে, বলে কি রে তোর এই 2টোর মধ্যে খেতে স্নান করতে বলেছি, তুই কোথায় খাওয়া স্নান হয়েছে? বলে মা কিছু হয়নি, রাগ তৈরি বেরো পিটার। মার সাথে অনেক কনভারসেশন হবে, হলো তো? তাহলে সারাদিনে 2000 কথা তো হয়ে গেছে, তারও বেশি, 2000 না 5000 সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু এই যত কথা হয়েছে, কয়টা ওয়ার্ড ইউজ হয়েছে? কয়টা ওয়ার্ড ইউজ হয়েছে? মানে যত কথায় আলাদা আলাদা কয়টা ওয়ার্ড? ও বলছে কেউ বলতেই পারবে না। আচ্ছা, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ইয়ে হয়েছে 2000 যদি কথা বলিস তার মধ্যে মানে সেন্টেন্স বলিস, তাহলে কথা ওয়ার্ড যদি ধরা হয় তাহলে ওয়ার্ড ইউজ হচ্ছে তার মধ্যে হাইস্ট গেলে 300 কি 400? না না, বেশি বলে গেছে, 150 বেশি না, 150টা ওয়ার্ড ভয়েস হয়, ওটা বুঝাই দিস। ওর বাইরে নাই তো, ওটা কি বলবি? তো মাতৃভাষা, ছোটবেলা শুনে শুনে মার কাছে শুনছিস, 150টা ভাষায় তো শিখতিস, ওয়ার্ড 150টা ওয়ার্ড। এর ওই ওয়ার্ড গুলো কোনটার পরে কি বসে সেটা জানলে আমি লোকে বুঝা দেবো, ইজন্ট ইট? গেটিং মাই পয়েন্ট অর নট? তো 15 days, just try to copy me, you will definitely understand. আর বাড়িতে যে হোম টাস্ক গুলো তোমাদেরকে দেবো, just try to accomplish your small goals. And what will be your small goals? Whatever I will give you as your homework, you will complete. যা যা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, তোমার বাড়িতে সেটা কমপ্লিট করতে হবে, that's it. And it will very minimum, it will just it will be just very little. You can because just 8, 9, 10 and after passing the 10th standard, now he is he has been studying in vocational course. He has been studying in vocational course and he is experienced thousand and thousand, lakhs and crores times. He at least heard about English language, right? Heard many words. সে কোটি লাখ বার at least শুনেছে। So he has done his work in his life experience. তার জীবনের এক্সপিরিয়েন্স দ্বারা ও 1 লাখ 1000 1 কোটি এরকম বার ওই ভাষাগুলো শুনেছে। It may happen or it might happen that he doesn't understand, যে সে বুঝতে পারে না, but he can understand which word is he pronouncing from his mouth. ওটা জানে যে কোন ওয়ার্ডটা বলছে, মানে যায় না হয়তো, because thousands and thousands, lakhs and lakhs, crores and crores times he heard all the words and languages about language and all the sentences. Not full, but at least he got the experience. But your guys just knew. তারা বোঝা গেল আমি কি বললাম? চ্যালেঞ্জে 15 days চ্যালেঞ্জে স্পোকেন ইংলিশ আমি কথা বলতে হবে, ভেরি ইজি। আই উইল গিভ ইউ দ্য পিলস, আমি তোমাদেরকে মেডিসিন দেবো, একটা ট্যাবলেট, দিস ইজ কল্ড পিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ কল্ড পিলস। সো আই উইল গিভ ইউ আ পিলস, তোমাদেরকে আমি একটা ট্যাবলেট দেবো, you will have to digest the tablet. You will only need to digest your tablet. তোমার একটাই কাজ, আমি যে ওষুধটা দিয়েছি হজম করা through your belly, and this is your real life, so through your brain. So I will definitely read you guys. You shouldn't think, or you must not think that I will not able to understand you guys. Each and everyone over here, I will read your mind and I can understand. Now I will get the confidence,
I will get my own confidence that she can explain this thing because I made her what? Learned. আমি তাকে শিখিয়েছিলাম তাকে আমি. So this confidence will definitely come in my mind, and also I will definitely assure you and very much assuring you that if you follow me, there is a word if. I'm not saying that you will definitely speak in English. It may happen that from tomorrow you are not coming. হতেই পারে কালকে থেকে তুমি আসছো না এখানে পড়তে. It may happen. So I can't tell like this way that you will definitely learn within 15 days. And you are not doing your homework at your home table. That is why you are not able to express yourself. So I can't say like this, na. So that's the main thing. Just follow my path. You will definitely do it. And now I am changing the topic. Topic about English language. Oh yes. What is this class? This class is the motivational what? English learning what? Speech or in the synonym সাথে দেখি কে পারে স্পিচটা কি কি বলতে পারে? Yes. into one. একটা হলো স্পিচ দিচ্ছে বক্তব্য, একটা কি ন্যারেশন বক্তব্য করে দিচ্ছে। He's going to give a narration. American normal British. He's going to give a narration. British. Alright. আর বাংলিশ মানে আমরা বাংলা মানে বাংলিশ মানে বাংলাদেশের যারা ইংলিশ বা ইন্ডিয়ান কলকাতা বাঙালি যাদের ইংলিশ তাহলে তারা কি না বলে? He's going to give a narration. He's going to give a speech. মানে they are just pronouncing all the word and I am using little bit of American, little bit of British, little bit of Banglish. And Banglish I much use because now I am teaching you as well as I am also doing my practice. So if I speak my own culture, about my own culture within with my own English style, so I can practice more. আমি এর থেকে বেশি প্র্যাকটিস করতে পারবো যদি আমি নিজের বাংলিশটা ফলো করি। You need to only what should you do? You need to do just তুমি যেটা তোমার মাইন্ডের মধ্যে আছে, whatever have in your mind. It's a very small thing. No mind is a salt. This thing is in your mind. তোমার মনের মধ্যে এটা আছে, right? But you are not able to express yourself. What? For what? For language. Because I don't have any idea about the language. Like you got married in Australia, and after that there is no one in the world of your relatives from your parents' side. They all died, and you got in Australia. We went to Australia, and after that, what you got married with someone, with a beautiful woman. একটা মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে, and you got your parents back like this. Whatever your desire, they fulfill. তোমার যা তোমার মনের মধ্যে আছে, whatever wish you have, whatever desire you have, they are all fulfilling. Am I right or not? That time you need to know about the other language. Speaking English. Am I right? Yes. So that's the main thing. Okay. তাহলে আমি এখানে কি বোঝানোর চেষ্টা করলাম? Anyone can tell me? কি বোঝাতে? What is the what is the reason behind it that I just narrated a small story that no one is here, you don't have any family, and you got married in Australia with your woman or girlfriend or something like that. এইবার আমি এই গল্পটা কেন বললাম? with spoken English. আমি এইটা জিজ্ঞাসা করিনি হোয়াট ডিড আই টেল ইউ, মানে আমি এক্স্যাক্টলি কি বলেছি এটা আমি জিজ্ঞাসা করি। আমি যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, কারণটা কি আমার গল্পটা বলার। আমি গল্পটা বলেছি একটা লোক বা একটা মানুষ বা একটা ব্যক্তি, ছোট বাচ্চা হোক, তার প্যারেন্টস সব মরে গেছে, ফ্যামিলিতে কেউ নেই, বিদেশে গেছে, বিদেশে ধরো বিয়ে হয়ে গেছে, তো নতুন করে মা বাবা পেয়েছে, মায়ের সাথে কথা বলতে বলতে তার ইংলিশ ভাষাটা ইউজ করতে হয়। তা আমি স্টোরিটা কেন বললাম, কারণটা কেন সেটা বললাম। আমি এটা কেন বলেছি তার রিজন হলো, এবারে মা ও ভালোবাসা দিচ্ছে, তোমার মধ্যে যা চা পাওনা আছে তারা সব মা পূরণ করছে। তোমার যে প্যারেন্টস আছে সেই প্যারেন্টসরা তোমার তো সব চা পাওনা পূরণ করছে। মানে তুমি ওখানে একটা বাচ্চাদের ওখানে গেছো, তোমার এরকম একটা সিচুয়েশন, এবার তুমি তোমার সব মা বাবা দিচ্ছে, হোয়াট এভার হ্যাভ ইন ইউর ডিজায়ার, তোমার যা যা ডিজায়ার আছে সব তার মা বাবা দিচ্ছে। তাহলে এবার ও কি করছে, এবার এই যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা কি একটা নতুন জায়গায় গেছে, এবার ভাষা তো শিখতে হবে, কারণ এইভাবেই তো গল্পটা বলছি। তো নতুন জায়গায় গেছে, ওর কি করা দরকার, ও তো ইংলিশ কি করে শুনতো, তখন ও কি করছে, বলদের মধ্যে শুধু সবাইকে দেখছে,
সবাইকে দেখছে, লিসেনিং প্র্যাকটিস করছে, লিসেনিং। এবার লিসেনিং প্র্যাকটিস করতে করতে কি করছে, ও সবাইকে দেখছে। ওর যে যে ইকনস, ইকনস মানে কি, ইশারা, ইকনস যেগুলো সামনে হচ্ছে, যে অ্যাক্টিভিটিস গুলো সামনে হচ্ছে, যত সম্ভব ইশারা সব দেখছে, মানে এনি কাইন্ড অফ ইকনস হি ইজ জাস্ট ওয়াচিং ফ্রন্ট অফ হিম, তার সামনে যে কোনো রকম ইশারা দেখছে, সব অবজার্ভ করছে। অ্যান্ড হি হোয়াট, হি ইজ ডুইং হিজ প্র্যাকটিস অ্যাজ আ লিসেনিং কাইন্ড অফ থিং, লিসেনিং এর মতো করে প্র্যাকটিস করছে, তাই তো? তো এইটাই আমি বলছি যে তোমরা শুধু শুনবে আর দেখবে, এটা করবে, আর নিজেদের চোখটা আমার দিকে আই কন্টাক্ট, আমি তোমাদের রিড করতে পারবো। এবার আমি এবার